নমস্কার, আমি সৈফুল ইসলাম। আমার চ্যানেল বিজনেস কোচ সৈফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে বাজাজের হাইব্রিড সিএনজি এবং পেট্রোলের মিলিত হাইব্রিড বাইক। ঠিক আছে, তো ভিডিও শুরু করার প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বিকজ আপনার একটা সাবস্ক্রাইবার আপনাদের কাছে মূল্যবান না হলেও আমার কাছে অত্যন্ত মূল্যবান। চলুন ভিডিও শুরু করছি। তো যদি দেখা যেতে পারে ভারতের বুকে সবথেকে একটা বাইকের বিবর্তন যদি নিয়ে এসে থাকে এই মোমেন্টে দাঁড়িয়ে, সেই বিবর্তনটা নিয়ে এসেছে শুধুমাত্র বাজাজ কোম্পানি। কি বিবর্তন? সেই বিবর্তনটা হচ্ছে যে ঠিক আছে, সেই বিবর্তনটা হচ্ছে যে একই গাড়ি দুটো রকম ফিউলে চলবে। কীরকম ফিউল আছে? একটা সিএনজিতে চলবে, মানে সিএনজি অ্যান্ড একটা হচ্ছে পেট্রোলে চলবে, মানে পেট্রোলে চলবে। এক নম্বর সিএনজির ফুল ফর্ম কি? কম্প্রেস ন্যাচারাল গ্যাসে চলবে এবং আরেকটা পেট্রোলিয়ামে চলবে। একটা গাড়ির মধ্যেই কিন্তু আপনি দু রকমের ফিচার্স পাচ্ছেন। কি কি ফিচার্স পাচ্ছেন? একটা বাইকের মধ্যে দু রকম ফিচার, একটা মানে হচ্ছে পেট্রোলও আপনি চালাতে পারবেন এবং পেট্রোলও চালাতে পারবেন এবং সিএনজিতেও আপনি চালাতে পারবেন। তো এটার মানে এই মোমেন্টে দাঁড়িয়ে যদি ইন্ডিয়ার বুকে একটা বড় বিবর্তন বলা যেতে পারে, বা ভারতের বুকে যদি বিবর্তন বলা যেতে পারে, বা ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বজুড়ে যদি একটা বিবর্তন বলা যেতে পারে, সেটা হলো বাজাজ ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে। অলরেডি 5 তারিখে লঞ্চ করেছে। তো গাড়িটার নাম কি? গাড়িটার নাম হচ্ছে ফ্রিডম, বাজাজ ফ্রিডম 125cc বাইক। ঠিক আছে, তো আমরা এক নজরে দেখে নেব কি ফিচার্স, কি ফিচার্স আছে এবং এর ক্যাপাসিটি কত। এখানের ক্যাপাসিটি হচ্ছে আপনার 2 লিটার পেট্রোল ধরবে এবং 2 কেজি সিএনজি ওখানে আপনি ফিল আপ করতে পারবেন। তো 2 কেজি সিএনজিতে গাড়িটা কত কিলোমিটার মাইলেজ দিবে এটা আপনাদেরকে প্রথমে ভাবা দরকার আছে। ঠিক আছে, মানে আমার কি গাড়িটা কেনার পরে আমার কি পয়সা খরচা বেশি হবে না কম হবে? ঠিক আছে, তো আমি বলে দিচ্ছি, যদি আপনি বাইকটা কিনেন কিনা তো আপনার কিন্তু কস্টিং কিন্তু কমে যাবে। কেন কমে যাবে? যেহেতু সিএনজি রেট আজকের ডেটে দাঁড়িয়ে বিভিন্ন লোকেশন অনুযায়ী, কোনো লোকেশনে 75, কোনো লোকেশনে 80 বা কোনো লোকেশনে 70, এরকমভাবে মোটামুটি আপনার কেজিতে হিসাব হয়। তো 1 কেজি সিএনজি দাম যদি 70 টাকা হয়, ঠিক আছে, বা 75 টাকা হয়, 2 কেজি দাম হবে 140 বা 150 টাকা। তো ওই 1 কেজি সিএনজিতে গাড়িটা কতটা মাইলেজ দিবে এটা আমাদের প্রথমে মাথায় রাখা দরকার। মানে সব থেকে ভাবার ব্যাপার, মানে একটা ইন্টারেস্টিং খবর হচ্ছে এই বাইকটি 1 কেজি সিএনজিতে আপনার 100 কিলোমিটার রান করবে। তাহলে 2 কেজি সিএনজিতে কতটা রান করবে? 2 কেজি সিএনজিতে রান করবে 100 × 2 মানে হচ্ছে 200 কিলোমিটার। ঠিক আছে, 200 কিলোমিটার। মানে আমি এই মোমেন্টে দাঁড়িয়ে বর্ধমান থেকে ভিডিও বানাচ্ছি, মানে হচ্ছে আপনি যদি বাইকটা বর্ধমান থেকে ক্যালকাটা আমার নিয়ে যান 90 কিলোমিটার বা 95 কিলোমিটার, তো মোটামুটি কলকাতা যাওয়া আসা নিয়ে আপনার শুধুমাত্র 150 টাকা খরচা হবে। মানে 75 × 2 মানে 150 টাকা খরচা হবে। আপনি কিন্তু পৌঁছাতে পারবেন গন্তব্যস্থলে শুধুমাত্র সিএনজিতে, কম্প্রেস ন্যাচারাল গ্যাসে। ওকে, তো এটার বেনিফিট কি হলো? মনে করুন আপনি কোনো কারণে সিএনজিতে আপনি গ্যাস ভরতে ভুলে গেছেন বা পেট্রোলে আপনি পেট্রোল ভরতে ভুলে গেছেন। তো একটা মানে ব্যাকআপ হিসেবে কাজ করে। কি ব্যাকআপ হিসেবে কাজ করবে? যদি মনে করেন আপনি কোনো একটা লোকেশনে যাচ্ছেন ভিজিট করার জন্য, আর্জেন্ট বেসিসে আছে, আপনি পেট্রোল ভরতে পারছেন না, সেই মোমেন্টে যদি আপনার সিএনজিতে কাজ করবে। সিএনজিটা যদি আপনার বাই চান্স মানে মানে সিএনজিটা পাতি বাংলা যদি সিএনজি যদি আপনাকে ধোকা দেয়, তাহলে কিন্তু আপনাকে পেট্রোল সাথ দেবে, বা পেট্রোল যদি ধোকা দেয় সেক্ষেত্রে সিএনজি সাথ দেবে। এটাকে বলা হয় হাইব্রিড কার। তো আমরা এক নজরে দেখে নেব এই গাড়িটার মধ্যে আর কি কি বেনিফিট থাকে। এই গাড়িটার মধ্যে আর একটা বেনিফিট হচ্ছে পুরোটাই ডিজিটালাইজ, মানে ব্লুটুথ কানেক্টিভিটি আছে, পুরোটাই ডিজিটালাইজ আছে এবং ব্লুটুথ কানেক্টিভিটি আছে। তো আমাদেরকে জানতে হবে এর সিসি কত। সিসি হচ্ছে 125cc এবং গিয়ার কত রকমের গিয়ার থাকে। এর টোটাল গিয়ার আছে 5 গিয়ারের গাড়ি এবং 125cc এবং 5 গিয়ারের গাড়ি। তো এইগুলো হলো এর মানে টোটাল মানে এর যে কি ফিচার্স। ঠিক আছে, আবারও বলছি, ভারতের বুকে প্রথম বাজাজই কিন্তু 3 দিন আগে, মাত্র 3 দিন আগে 5 জুলাই কিন্তু ইন্ডিয়ার বুকে লঞ্চ করেছে সিএনজি এবং পেট্রোলের মিলিত বাইক, যেটা খুবই একটা বিবর্তন বলা যেতে পারে। তো আমরা এক নজরে দেখে নেব গাড়িগুলির দাম, গাড়িগুলোর প্রাইস কতটা হতে পারে। প্রাইসও কিন্তু খুব একটা বেশি না। যেমন ইলেকট্রিক ইভি মানে ইলেকট্রিক ভেহিকেল, মানে হচ্ছে যেগুলো 4 চাকার ইভি আছে, সেগুলোর সঙ্গে পেট্রোল চালিত থেকে একটু দাম বেশি পড়ে, বাট এক্ষেত্রে দামটাও কিন্তু আপনার কস্টলি, মানে আপনার সাধ্যের মধ্যে পড়বে। তো এক নজরে দেখে নেবো আমরা দামটা। ফ্রিডম ড্রাম, যার প্রাইস পড়বে 95,000, এক্স শোরুম প্রাইস 95,000,
এর বেনিফিট কী আছে, এর যে ফিচার্স আছে, ড্রাম ব্রেকস থাকবে এবং অ্যালাউ হুইল থাকবে, ড্রাম ব্রেকস অ্যান্ড অ্যালাউ হুইল থাকবে। প্রাইস হচ্ছে 95,000 এক্স শোরুম প্রাইস। 2 নম্বর হচ্ছে ফ্রিডম ড্রাম লেড, ড্রাম ব্রেকস থাকবে, অ্যালাউ হুইল থাকবে, এর দাম হচ্ছে 1,05,000 টাকা। 3 নম্বর হচ্ছে ফ্রিডম ডিস্ক লেড, ঠিক আছে, ডিস্ক ব্রেক থাকবে এবং অ্যালো হুইল থাকবে, 1,10,000 টাকা আপনার প্রাইস পড়বে, ঠিক আছে। তো আবার বলে দিচ্ছি যে গাড়িটা ওয়েট কতটা হতে পারে, ওয়েট হচ্ছে 149 কিলোগ্রাম, মানে হচ্ছে কেজি। আমি একবার সামারাইজ করে দিচ্ছি, যদি আপনি এই গাড়িটা কিন্তু নেন কিনা, তো আপনার দুটোতে কাজ করবে, একটা হচ্ছে ডিজেলে পেট্রোলে কাজ করবে এবং একটা সিএনজি কাজ করবে। তো পেট্রোলের ক্ষেত্রে যদি আমরা গাড়িটা কতটা মাইলেজ দেবে, পেট্রোল ক্ষেত্রে মাইলেজ দেবে 65 কিলোমিটার পার আওয়ার, এবং সিএনজির ক্ষেত্রে কতটা মাইলেজ দেবে, সিএনজির ক্ষেত্রে মাইলেজ দেবে 110 কিলোমিটার পার আওয়ার। এগুলো হলো গাড়ির মেন ফিচার্স, ঠিক আছে। তো একটা যে বিবর্তন নিয়ে এসেছে, তো এক্ষেত্রে প্লাস পয়েন্টটা হতে পারে অনেক মধ্যবিত্ত মানুষের হেল্প হবে, যে কস্টিং কমবে। মানুষ কিন্তু এখন যা বাজারে দ্রব্যমূল্য, তাতে কিন্তু কস্টিং কিন্তু খরচা কিন্তু একটা অত্যন্ত পার্ট বা অত্যন্ত একটা মানে ভাইটাল ব্যাপার। সেজন্য সকলেই মাথায় রাখা দরকার আমার কতটা খরচা, মানে কতটা ব্যয়বহুল হচ্ছে বা কতটা পয়সা সেভ হচ্ছে কিনা, ঠিক আছে। আমরা সকলেই কিন্তু এখনও আমরা সকলেই চেষ্টা করব, যদি আপনার ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি হয়ে থাকে, এই মোমেন্টে আমরা গাড়িটা বাই করতে পারেন। বিকজ যত ডিমান্ড যাবে কিনা গাড়িটার প্রাইস বাড়তে থাকবে। এই মোমেন্টে দাঁড়িয়ে আপনি ডিস্ক ছাড়া গাড়িও কিন্তু 95,000-এ পেয়ে যাবেন। যদি ডিস্ক নিতে চান তাহলে আপনার মোটামুটি আপনাকে 1,10,000 টাকা ব্যয় করতে হবে। তবু কিন্তু এটা প্রাইস কিন্তু অনেকটা সস্তা। মোটামুটি হন্ডা এসপি 125 কিনতে গেলে আপনাকে 1,07,800 বা 1,10,000 টাকা ব্যয় করতে হবে। ঠিক তেমনই এই গাড়িটা বাই করতে গেলে আপনাকে ডিস্ক ব্রেক নিতে গেলে 1,10,000 টাকা খরচা পড়বে, ঠিক আছে। তো এগুলো বেনিফিট কিন্তু কন্টিনিউ মানে আছে, বা আরও কিছু বেনিফিট যেগুলো হচ্ছে যে আমি বলে দিয়েছি ডিজিটালি কাজ করে, এগুলো কন্টিনিউ মানে ওয়ার্ক করছে, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন, এবং আপনাদের আর কী কী নিয়ে ভিডিও চাই সেটাও কমেন্ট সেকশনে বলবেন। আমি যতটা পারবো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।